তানিয়া বৃষ্টির সাথে কাজ করে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। এর একটা কারণ হচ্ছে দারুণ অভিনেত্রী। যখন কেউ কারোর সাথে অ্যাক্টিং করি, তার অ্যাক্টিং এদের যদি আমাকে মুগ্ধ করে, তারপরে যদি আমি ডায়লগ ডেলিভারি দিই, তার মানে হচ্ছে যে শি ইজ এ গুড পারফর্মার। সো তানিয়া বৃষ্টি আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং আমরা 8 বছর ধরে অনেক ভালো ফ্রেন্ড। মানে আমরা অনেক ভালো ফ্রেন্ড, বন্ধুত্ব জায়গাটাও আছে এবং অ্যাক্টিং করে খুব আনন্দ আর কি একসাথে। এখন ধরেন ফেক দেখতে দেখতে আপনি যদি রিয়েল কে বলেন আপনি কেন ফেক না, কারণ কি, এটা একটু টাফ। আমার রিয়েল থাকতে পছন্দ, আমি ক্যারেক্টারে পড়ছি, এমএসটি তে পড়ছি, মানে আমি এরকমই ছিলাম সবসময়। তো আমার কাছে এরকম থাকতে ভালো লাগে। আপনি যদি অনেস্ট থাকেন, আপনি যদি আপনার স্টেটমেন্টটা রাইট থাকেন, তাহলে তো আসলে আপনি জানেন আপনি কি করতে আসছেন, অবজেক্টিভটা ঠিক থাকবে আর কি। জুটিবদ্ধভাবে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো। আমরা প্রফেশনালি অনেক হ্যাপি লাইফ লিড করছি এবং আমাদের অনেক ভালো ভালো হিট নাটক আছে আর কি, মানে ওটা ছিল। তো ব্যক্তিগত কারণে আমাদের আর যোগাযোগটা নেই, 1.5 বছর হয়ে গেছে। এখন 1.5 বছর পরে যদি আমাকে জিজ্ঞেস করেন তার কথা, সেটা আসলে ধরেন 1.5 বছর পরে আপনার জীবনে কাউকে আপনাকে জিজ্ঞেস করেন কেমন আছে সে, সো এটা যদি পাবলিক ফিগার দেখে শুনতে হয়। বাট আমাদের ক্যারিয়ারের কোনো অভিযোগ ছিল না, মানে প্রফেশনাল লাইফে আমরা ভালোই নাটক করছি আর কি। এক হওয়া উচিত না, আমি মতামত বলছি আমার ইন্টারভিউতে আগেও। কারণ আসলে আমরা তো সবার শিল্পীরা হইলাম, সব ধর্মের সব বর্ণের সবার আর কি। মানে আমরা কোন স্পেসিফিক কোন দলের হয়েই মানে এক হতে পারি না। আমরা একটা রেস্টুরেন্ট আসতে পারি, সেটা পর্যন্ত বলতে পারি। আমরা কোনো ব্র্যান্ডকে ভালো বলতে পারি যদি আমরা সেটা যাচাই করতে পারি, কিন্তু কোনো দল ভালো হতে পারে, তাদের কোনো খারাপ অ্যাক্টিভিটিস হবে না, সেটার গ্যারান্টি আসলে আমাদের শিল্পী হিসাবে দেওয়া উচিত না। মানুষ কষ্ট পায়, কারণ ওই মানে এটা মানুষ কষ্ট পায়, আমি মনে করি, আমি ফিল করি। আমি ব্যক্তিগতভাবে কোনো দলও করি না, আমার কোনো আগ্রহ নেই। তাই কে কি করলো এটা নিয়ে আমিও জানি না। এটা তো জনগণ দেখতেছে কে কি করে, কে আলো আসবেইতে আছে আর কে আধারে আছে, সবাই তো জানি। সিচুয়েশন ছিল না, নাটকের শুটিং এর ব্যস্ততা ছিল, এখানে একটা আলাদা স্ট্রাগল আছে। আপনি যদি এখানে একটু অ্যাবসেন্ট থাকেন তাহলে একটু পিছিয়ে যাবেন এই গেমে। সো একটা ব্যস্ততার মধ্যে পার করতেছিলাম দিন। তবে ম্যাঙ্গো স্কোয়াড ইনশাআল্লাহ আবার কাজ করব, যেহেতু এটা দিয়ে আমার মিডিয়াতে আসা। ম্যাঙ্গো স্কোয়াড করার পরে আমাকে টিভি অ্যাক্টর হিসেবে আসলে ডিরেক্টররা নেয়। সো এটা আমার দায়বদ্ধতার জায়গা, যে এটা আমার রুট, আমি আমার রুট ভুলে যাই নাই। ম্যাঙ্গো স্কোয়াডের দর্শকদেরকে বলতে চাই, আপনারা একটু ধৈর্য ধরছেন অনেকদিনই, আর একটু ধৈর্য ধরেন, 1-2 মাসের মধ্যে ইনশাআল্লাহ দারুণ একটা সিরিজ নিয়ে ম্যাঙ্গো স্কোয়াড হাজির হবে ইনশাআল্লাহ। আমার অনেকগুলো নাটকের শুটিং করেছি, যেমন লাস্ট মাসে আমি 7টা নাটকের শুটিং করলাম। ইনশাআল্লাহ এগুলো 1-2 মাসের মধ্যে সামনে আসবে, মানুষজন ভালো কিছু দেখতে পাবে। মানে একটা যে চেষ্টাটা করছি গল্প চেঞ্জের, ওই জায়গাটা মানুষ আস্তে আস্তে দেখতে থাকলে বুঝতে পারবেন। একটা মানুষের পার্সোনালিটি এক এক রকম হয় জন্মগতই। আপনি টিভি একটা হওয়ার পর আপনারা আমাকে চিনতেছেন, বাট আমি তো ইঞ্জিনিয়ার থাকা অবস্থায় ইউনিভার্সিটি কালচারাল সেক্রেটারি ছিলাম। আমি মালয়েশিয়ায় পড়তে গেছি, ইউটিএম এর 17 দেশের ছেলেমেয়ের কালচারাল সেক্রেটারি ছিলাম। সো আমার তো লিডারশিপটা ছিলই, আমি তো এইভাবে কথা বলতামই। মানে হতে পারে টিভি একটাদের কাছে মানুষের একটা মানে কেন কষ্ট পেয়েছে আমি বুঝাই বলি, এটা নমনীয় ভাবে বলার একটা বিষয় থাকে, অথবা একটা সেলিব্রিটি আরেকটা সেলিব্রিটিকে ছোট করতে পারে না। আই এম ভেরি সরি যদি কারো মনে আঘাত লাগে, কিন্তু যে মানুষটার প্রতি আপনি মানে আপনি হয়েছেন, পানিশড হয়েছেন, যার মাধ্যমে আপনি 3-4 বছর পরে বলার জায়গাটা পালে একটু হলেও তো বলবেন, ওই জায়গাটাই আর কি। আমি তো আর মারামারি করতে চাচ্ছি না, আন্দোলনের ডাকও দিই না কারো বিরুদ্ধে, জাস্ট খালি আমি আমার অপিনিয়নটা বলছি। এবং আপনাদের মতামতের দামটাও আছে, মানে কোনো দর্শক যদি আমার সাথে একমত না হয়, তার মানে এই না যে দ্বিমতটা আমি একসেপ্ট করতেছি না। জাতীয় সঙ্গীত ইস্যুটাই ধরেন, আমি আমার পয়েন্ট অফ ভিউ বলছি, কিন্তু এমন তো না যে চেঞ্জ হলে কোনো ঝামেলা হয়ে যাবে। চেঞ্জ অবশ্যই অ্যাকসেপ্টেবল, পৃথিবীর অনেক দেশের জাতীয় সঙ্গীত চেঞ্জ হয়েছে। আমি যদি মানে মনে করি যে ভোট যদি হয়, দেশের জনগণ যদি অধিকাংশ লোক চেঞ্জ চায়, তাহলে চেঞ্জের পক্ষে আমি তার বিপক্ষে গিয়ে যুদ্ধ করতে চাই না। তা কেউ যেন মাইন্ড না করেন বিষয়টা। আমি আমার মতামত দিয়েছি, কিন্তু এটা হয়তো বলতে ভুলে গেছি পরবর্তীতে যে আপনাদের মতামত গ্রহণযোগ্য। আমরা এখানে আসলে তর্ক বিতর্ক না, ডিসকাশন করতেছি। ডিসকাশন এক জিনিস আর ফাইট এক জিনিস। আসলে এই ইন্টারভিউতে সবার সামনে এতগুলো ক্যামেরা বলতে ইচ্ছা করতেছে না। তবে এটা একটা ধরেন এটা একটা রাজনৈতিক বিষয় ছিল। আমি ইনভাইটেশন পেয়েছিলাম যে আমার রাজত্ব শেষে মানে একটি দলের হয়ে যদি ভালো কিছু বলতে পারতাম 1-2 মিনিট, ওই বিষয়টা আর কি। আমি করতে রাজি হই নাই, এটুকুই। এছাড়া এমন কোনো আর কোনো মানে মনোমালিন্য হওয়ার মতো আর কিছু হয় নাই। এইটাই আর কি। মানে ইস্যুসটা ব্যক্তিগত না, ইস্যুসটা অন্য জায়গার। পজিটিভ উত্তর দিয়েছি, কারণ আমি তো নিজেই যার সিনেমা হলে সিনেমা দেখতে যাই, যার আমি যদি তার ফ্যান হই, বা এরকম সমতুল্য নায়ক আর বাংলাদেশে এখনো নাই মুভি স্টারদের মধ্যে, তাহলে কেন নয়? তার ব্যাপারে নেগেটিভ বলার তো কিছু নাই। তবে আমার একটা এক্সপেকটেশন আছে ওনার কাছে, উনি যেহেতু একদম একদম একমাত্র মানে আইকন আমাদের দেশের, মানে আমি তার কাছে কেউ না এই টাইপের। সো উনি যখন দেশের কোনো আন্দোলন হোক বা যে কোনো ইস্যুস হোক, জনগণের পক্ষে কথা বলে, এটা আমার এক্সপেকটেশন আর কি। একটা ফ্যান হিসাবে তার আমার সেলিব্রিটির কাছে এক্সপেকটেশন, ওটাই বলা। অবশ্যই আমি তার ফ্যান, আমি তো তার ফ্যানের মানে আমি ফ্যান তার। মানে আর কোনো আমাকে মুভির নায়কের নাম জিজ্ঞেস করলে আমি আর কারো নাম জানি না, আমি তার ফ্যান। তার অভিনয়ের ফ্যান, ওভারঅল অরা যেটা, মানে একটা সুপার হিরো যেরকম হতে পারে মুভি স্টার, তার আউটফিট, তার কথা বলা, তার পার্সোনালিটি, তার যেখানে জায়গায় ডিলিংস, ইটস ভেরি নাইস। অবশ্যই 5টা প্রশ্ন করলে এটা আমার মনে হয় আপনি ক্লিপ বানাবেন সাকিব খান এর ছবিটা দিয়ে, সেটা আমার জন্য বিব্রতকর। আমি মনে করি যে আমি আসছি, আপনি আমাকে প্রশ্ন করেন, আমার ক্যারিয়ার রিলেটেড প্রশ্ন করতে পারেন, সেটা আমার কাছে আনন্দদায়ক। এবং মানুষ তো আলোচনা করবেই, মানুষ তো আমার নাটক বের হলে আলোচনা করবে, যে নোন তাকে নিয়ে আলোচনা হবে, সেটাই তো পৃথিবীর নিয়ম, এটাই আর কি।